নমস্কার, আমি জয়ন্ত হালদার আবার এসেছি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে। আসলে বিষয়টি হলো একটি অনুভব, মশলাপ্যাথির একটি অনুভব। গতকাল রাত্রে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ আমার কাছে একটা ফোন আসে। তখন আমি পেশেন্ট দেখার কারণে ফোনটি ধরতে পারি না, কিন্তু কিছুক্ষণ পরে আমি ফোনটাতে রিপ্লাই করি। ফোনটি ধরেন, ধরার পর বলেন যে একজন বয়স্ক আছেন, প্রায় ধরুন 50-এর কাছাকাছি বয়স্ক হবে। তো বলছেন যে ওনার 30 মিনিট ধরে খুব হিঁচকি হচ্ছে, কিছুতেই হিঁচকিটা থামছে না। তো আমার কাছে জানতে চাই যে কীভাবে কিছু ঘরোয়া পদ্ধতি আছে কি না, তাড়াতাড়ি আমি এই প্রয়োগটা করে আমার বাবাকে সুস্থ করতে চাই। তা এর মধ্যেই উনি ডক্টরের কাছে পৌঁছে গেছেন ওনার ভাইকে দিয়ে ওষুধ আনতে। তো আমি বেশি রকম তেমন কিছু রকম কিছু না বলেই খুব সহজেই সহজলভ্য একটি প্রয়োগ বলি। সেটি হচ্ছে যে বাড়িতে সবাই জানি লবণ, সেই লবণ বিশেষ করে যদি সন্দব লবণ হয় তাহলে খুব ভালো। তো আমি সন্দব লবণ কিংবা সাধারণ লবণ যেটাও সহজলভ্য আছে বাড়িতে, সেটা ব্যবহারের জন্য বলি। কীভাবে ব্যবহার করবে না, 1 চামচ জল আর তাতে 1 চুটকি সন্দব লবণ কিংবা সাধারণ লবণ মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর সেটা কাচের পাত্রে মিশাতে হবে। এবং সেখান থেকে 5-5 ফোঁটা করে নাকের ছিদ্রে, 2 নাকের ছিদ্রে দিয়ে দিতে হবে। আমি এই প্রয়োগটা আমি তাকে বলে দিই, দিয়ে আমি ফোনটা কেটে দিই। আমাকে প্রায় 2 ঘন্টা পর ফোন করে, আমাকে জানাই যে আমার বাবার যে হিচকি হচ্ছিল সেটা সাধারণভাবে যে লবণের প্রয়োগটা আপনি বলেছিলেন, সেই লবণের প্রয়োগটা প্রয়োগ করা মাত্রই আমার বাবার আধা ঘন্টার মধ্যে ধীরে ধীরে হিচকিটা কমে আসে। 1 ঘন্টার মধ্যে একেবারে নিরাময় হয়ে যায়। তো দেখুন, খুব সহজ প্রয়োগ, খুব সাধারণ প্রয়োগ। সামান্য একটা লবণ আমাদের মশলাপ্যাথিতে রয়েছে, সামান্য একটি লবণের প্রয়োগের মাধ্যমে আমরা হিচকি বন্ধ করে দিতে পারি বা হিচকি আমাদের নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা যদি এই সাধারণ ঘরোয়া পদ্ধতি অর্থাৎ প্রাকৃতিকভাবে যদি আমরা ছোটো ছোটো জিনিসগুলো ব্যবহার করতে পারি বা নিজের জীবনে নিয়ে আসতে পারি, বা সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন যদি আমরা ঠিক সময় পেয়ে যাই, তাহলে আমাদের যে এত অর্থের যে বিনাশ হচ্ছে, সে অর্থের বিনাশ থেকে আমরা বেঁচে যাব। তো এই জন্যই আমি আগ্রহ করব, সকলেই যদি কোনো সমস্যা থেকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আমি যথাসাধ্য আমার পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আর সমস্যা সমাধানের চেষ্টা করার। সকলেই এই ন্যাচুরোপ্যাথিকে গ্রহণ করুন, মশলাপ্যাথিকে গ্রহণ করুন, ঘরোয়া চিকিৎসা পদ্ধতিকে গ্রহণ করুন। আশা করি আজ আমার এই প্রয়োগটা যদি কারো এরকম বিপদ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা শুনবেন এবং অবশ্যই নিজের কাছে এই তথ্যটা না রেখে অপরকে শেয়ার করবেন, যাতে করে কারো বিপদের সময় এই প্রয়োগটা কাজে লাগতে পারে। সকলকে শেয়ার করুন, সকলকে এই তথ্যটি জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।